ময়দা, আপনারা চাইলে ময়দা বা আটা যেকোনো একটা নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটাকে এভাবে হাত দিয়ে সমস্ত ময়দার সাথে খুব ভালো করে মিহি করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দেব হচ্ছে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিছি। আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। তো এই যে এভাবে মুট করে দেখতে হবে যে দলা বাঁধে কিনা। তো আমার এটা কিন্তু ডো তৈরির জন্য একদম পারফেক্ট। তো এইটা দিয়ে এখন আমি একটু কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। নরমাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে ওই রকমভাবেই তৈরি করতে হবে। তারপর ছোট ছোট পুরি মতন করে তৈরি করে নেব। ছোট ছোট লেচি করে নিছি তার জন্য আমি। তো এই যে একটা একটা করে এভাবে বেলে নিব। তো আমার আটা মাখাটা একটু বেশি নরম হয়ে গেছিলো, তো যার কারণে রুটি বলতেও আমার অনেক ঝামেলা হচ্ছিল। যার কারণে ভালো মতন গোল করতে পারছিলাম না। তো যেহেতু মোমো তৈরি করব, তো এটা গোল না হলেও কোনো সমস্যা নাই, কারণ এটা তো আমি ডিজাইন তৈরি করবই। তো এই একই প্রসেসে আমি সবগুলো লেচি দিয়ে এরকম ছোট ছোট পুর তৈরি করে নিচ্ছি। আপনারা মোমো তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মোমোর ডোটা বেশি নরম না হয়ে যায়, আবার অনেক বেশি হার্ডও না হয়। তো এখানে আমি একটা পুর নিয়ে নিছি, আর এর মধ্যে এখন হচ্ছে মোমোর যে পুর, ভেতরের পুরটা বানাইছিলাম ওইটা দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন মোমোর পুর নিয়ে নিলাম। এবার এটাকে মোমোর শেপ দেওয়ার পালা। তো তার জন্য এই যে মিডল পয়েন্টটাকে আগে এভাবে অ্যাড করে নিচ্ছি। তো এই সময় আঙুলে একটু পানি অ্যাড করে নেবেন। তো এবার এই 2 সাইড থেকে আমি শাড়ি কুচি যেভাবে দেয় ওরকম করে কুচি দিয়ে নিব। এই যে এক সাইডে এরকম আলতো হাতে কুচি দিতে হবে। আমার ডো মাখাটা অনেক বেশি নরম হয়ে গেছিলো, তো যার কারণে আমি শেপ দিলেও শেপটা খুব ভালো করে মোমো তৈরির সময় শেপটা খুব একটা বোঝা যাচ্ছিল না, যেহেতু আটার মাখাটা খুব নরম হয়ে গেছিলো। কিন্তু মোমোটা যখন স্টিম করি তো তারপরে কিন্তু শেপটা অনেকটা বোঝা যাচ্ছিল, আর দেখতেও সুন্দরই লাগছিল। তো এই একই প্রসেসে আমি অনেকগুলাই এরকম করে তৈরি করে নিচ্ছি। আরও একটা অন্যরকম ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। সেটাও হচ্ছে এই যে এক সাইডে এরকম করে কুচি দিয়ে নিচ্ছি, তারপরে ঠিক এর অপোজিট সাইডেও এই একই প্রসেসে মোমোর এই শেপটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়, আর আমি এই শেপেই বেশি মোমো তৈরি করে থাকি। তো আপনাদের কাছে কোনটা সহজ লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন। তো আমি এই একই প্রসেসেই সবগুলা ডো দিয়েই মোমো তৈরি করে নিলাম। এবারে এই মোমোগুলোকে স্টিম করার পালা। তো এটাকে আমি রাইস কুকারের যে স্টিমার প্লেট থাকে ওইটাতে দিছি, এর ওপর হালকা একটু তেল ব্রাশ করে নিছি ফার্স্টে। তারপর এর ওপরে মোমোগুলোকে একে একে দিয়ে 10 মিনিট মতো স্টিম করে নিলে রেডি মোমোস। আর মোমোর এই সসটাও কিন্তু বাসায় তৈরি, আর সসের রেসিপি আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো সহজ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তবে আমার এই মোমোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এভাবেই পাশে থাকবেন।